হাই বন্ধুরা, সবাই কেমন আছো? আরও একটি ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের সামনে। এটা হলো স্ট্রবেরি গাছের পটিং একটা ভিডিও, যেই ভিডিওটা তোমাদের সামনে আমি তুলে ধরছি। আর তোমরা যদি স্ট্রবেরি গাছ পুঁততে চাও তাহলে এই ভিডিওটি সম্পূর্ণভাবে দেখবে। আর আমার যদি ভিডিও তোমাদের সত্যি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবে। এই হলো স্ট্রবেরি গাছ। আমি 3টে স্ট্রবেরি গাছ নিয়ে এসেছিলাম। 3টে স্ট্রবেরি গাছের মধ্যে 3টেই হলো ম্যাচিওরড। আর তার মধ্যে হলো আমি মাটি নিয়ে নিয়েছি যেই ড্রামে, সেটা হলো 10 লিটারের একটা ড্রাম। তো সবার প্রথম কথা হলো, আমি যেই গাছটা নিয়ে এসেছি সেই গাছটা একটা 5 ইঞ্চি একটা গো ব্যাগের মধ্যে রয়েছে, প্লাস্টিক গো ব্যাগ। তো এই গো ব্যাগটাকে আমি আগে ভালো করে সুন্দরভাবে যত্ন করে ছিঁড়ে নেব, যাতে শেকড় বা রুটে কোনো ড্যামেজ না হয়। তো সুন্দরভাবে আলতোভাবে এটাকে খুলে নিতে হবে। দেখো কিভাবে খুলতে হয়, এইভাবেই আস্তে করে খুলে নিতে হবে। আর এই যে দেখেছো একটা ব্রাঞ্চ হয়েছে, এই ব্রাঞ্চ থেকেও আরও একটা গাছ তৈরি করা যাবে। আমি সেটাও তোমাদের সামনে তুলে ধরবো, সেই ভিডিওটাও নিয়ে আসব। তো আজকে আমি 3টে যে স্ট্রবেরি গাছ নিয়ে এসেছি সেই 3টে স্ট্রবেরি গাছ আমি মিডিয়াতে বসাবো, বা আমি ওই 10 ইঞ্চি টবটাতে বসাবো। তো কিভাবে বসাই চলো আমি দেখাচ্ছি। এরপরেটা হলো, সবার প্রথম হলো নেব আমি এই 10 লিটারের নিচে, 10 লিটারের জারে যে নিচটা আছে এখানে নেব আমি অন্তত হাফ ইঞ্চি বালি, আর 1 ইঞ্চির মতো নেব মোটা দানা মাটি, প্লেন মাটি, তার মধ্যে কোনো সার থাকবে না। আর তার ওপরে থাকবে হলো আমার মিক্সিং সারওয়ালা মাটি, তার মধ্যে থাকবে হলো 60% মাটি, 40% গোবর সার, এবং তার মধ্যে থাকবে একটু শিংকুচি, একটু থাকবে পটাশ, একটু থাকবে জিঙ্ক, আর সবথেকে গুরুত্বপূর্ণ নিমখোল আর বাদাম খোল। বাস এই দিয়েই আমি এই মিডিয়াটা তৈরি করেছি, কারণ গাছ এখন ছোট। গাছ যখন অনেক বড় হবে, ফুল আসবে, তখনই আমি গাছে আবার একবার খাবার দেবো, সেই খাবারটাও তোমাদের সামনে শেয়ার করব। আর গাছে যখন এই গাছটি মানে টবটির মধ্যে যখন এই গাছটি বসাবো, তার গ্যাপ থাকবে হলো 1 আঙ্গুলের মতন, যেন সাইডে গ্যাপ থাকে, যাতে সেখান দিয়ে আমি মাটিটা দিতে পারি। তা টপ থেকে তার ডিসটেন্স আমি 1 আঙ্গুলের মতন রেখেছি। আর এইভাবে 3টে গাছ বসিয়ে আমি সুন্দরভাবে মাটিগুলো সেই গ্যাপগুলোতে দিয়ে দিচ্ছি। কিন্তু একটা জিনিস খেয়াল রাখতে হবে, গাছের মাথায় যাতে মাটি না থাকে, এবং মাটি থাকবে একদম গোড়া, মানে গাছ যেখান থেকে ব্রাঞ্চ ছেড়েছে ঠিক তত অবধি মাটি রাখবো। তার উপরে আমি মাটি তুলব না, কারণ ব্রাঞ্চের মাথায় যদি মাটি চলে আসে আর সেই জল যখন আমি দেব, তখন ওই ব্রাঞ্চের মাথাটা নষ্ট হয়ে যেতে পারে, পচে যেতে পারে। তাই এইভাবে আমি মাটি দেব। আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তো আমাকে সাবস্ক্রাইব করবে, শেয়ার করবে, লাইক করবে এবং আমার সঙ্গে থাকবে। ধন্যবাদ, সবাই ভালো থাকবে। থ্যাংক ইউ। আমার ছাদ বাগানে আপনাদেরকে সবাইকে স্বাগতম রইল।